উনি দূর থেকে আসছেন, এখন ওনার টাইম, কথা বলাটা ওনার হক। এখন কথা বলাটা কার হক? ওনার হক। তো ওনার কাছ থেকে আমি 5টা মিনিট নিচ্ছি। কষ্ট হবে? কষ্ট হবে আপনাদের? কথা বলে না, কষ্ট হবে? সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করেন। জিবরাইল এসে বললেন, ইকরা, আপনি পড়েন। আল্লাহর প্রিয় রাসূল শুনলেন, কিন্তু আমার নবী পড়লেন না। জিবরাইল বলে, ইকরা। হুজুর বললেন, আমি পড়ব না, পড়ব না, পড়ব না। মা আনা বেকারিন, আমি পড়নেওয়ালার সাথে নাই। এখানে এসে কিছু মানুষ আকল সলব হয়েছে, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। তারা লিখতেছেন যে আমার রাসূল নাকি লেখাপড়া জানেন না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দলিল, এরও কোরআন থেকে দলিল কয়, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলা। রাসূল কেমনে পড়বেন? রাসূল তো উম্মি, মানে নিরক্ষর। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার জবান খুলে বলেন তো দেখি, আমার রাসূল লেখাপড়া জানেন কি জানেন না? জোরে বলেন, লেখাপড়া জানেন কি জানেন না? এ বাবু, আমার রাসূল লিখতেও জানেন, কিন্তু কোরআন খুলে দেখেন, আল্লাহ আমার রাসূলকে লিখতে নিষেধ করেছেন। মারহাবা, জোরে কোন। হুজুরকে আল্লাহ লিখতে কি করছেন? আমার রাসূলকে লিখতে নিষেধ করছেন কে? আল্লাহ নিষেধ করছেন লিখতে, আল্লাহ। আর আমাদের দেশের মোল্লা বলে রাসূল লেখা জানে না। কেন? কেন লিখতে নিষেধ করেছেন? কারণ কি? কোরআনের ভাষা কি? আরে বলে না, কোরআনের ভাষা কি? আমার নবীর জবান কি? রাসূল যা হাদিস বলছেন এই ভাষা কি? তো রাসূল যদি তখন লিখতেন, ওই কাফের আবু জেহেল, উতবা, শাইবা, বিয়াদবের গুচ্ছিরা বলতো কোরআন এটা আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মদের লেখা। এই কারণে আল্লাহ আমার রাসূলকে লিখতে নিষেধ করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোথায় আগরতলা? কোথায় মুকাম আর কোথায় সালাম? কোথায় রাসূলুল্লাহর শান আর কোথায় মোল্লার বয়ান? একবারে ইমান খান খান। সম্মানিত হাজিরিন, রাসূল বলেন আমি পড়ব না। কারণ জিবরাইলের জ্ঞান বেশি না আমার নবীর জ্ঞান বেশি? জোরে বলেন। এই ভাই কথা বলেন না। একটা হাদিস শুনেন। আমার রাসূল, একটা দীর্ঘ হাদিস, এটা হাদিসের অনেক কিতাবে আসছে। যদি লাগে আমার কাছে আইসেন, বা আমার আইনেন, আমি দেখাই দিব। উনি তো লাকসাম থেকে আসছে, আমি শাইস্তানগর থেকে আসছি। এখানে রানীগাঁও আমার বড় বোনের বাড়ি। সম্মানিত হাজিরিন, যারা বলে আমার রাসূল গায়েব জানেন না, জানেন না, জানেন না, এরা দলিল যে হাদিস দেয়, এই হাদিসে আমার নবী গায়েব জানেন, এইটা দলিল। সুবহানাল্লাহ, জোরে বলেন না মারহাবা। কেমনে? কয় হাসরের মাঠে জমিন তামা হবে। জমিন, কথাটা সত্য না মিথ্যা? হাদিস। মাথার একেবারে নিকটে সূর্য আসবে। সূর্যের মুখ কয়টা হবে? 12টা। সূর্যের তাপে শরীর থেকে ঘাম বের হইতে হইতে একটা অস্থির হবে। সবাই বলবে নফসি নফসি নফসি। এই বিপদ থেকে বাঁচার জন্য মানুষ কার কাছে যাইব? কোন নবীর কাছে? কথা কয় না। আদম নবীর কাছে যাইবে। আদম নবী বলবেন লাসুলাহা, আই এম নট ফর দিস। লাসুলাহা, এই অবস্থায় আমি কথা বলার সুযোগ। এখন এই ঘটনাটা কি কিয়ামত কি ঘটছে? কথা কই না আপনারা? কিয়ামত ঘটে নাই, কিয়ামত ঘটবো। সূর্য মাথার নিকটে আসবে, জমিন তাবা হবে, মানুষ হাসরের মাঠ আদম নবীর কাছে যাইব। তো আমার নবীর দুনিয়ায় থেকে কয় কেমনে? বুঝেন নাই? কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ জোরে কইতেন। আচ্ছা, কোন কিয়ামত হইছে? কথা বলেন না, কিয়ামত হইছে? মাথার নিকটে সূর্য আসবে না আসবে?
কিয়ামত হইছে না হইব? মানুষ আদম নবীর কাছে সুপারিশের জন্য গেছে না যাইব? এই কথা কইতেছে কেডা? তো নবী কইতেছে দুনিয়ায় থাইকে আর বড় করে রাসূল গায়েব জানে না। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবীর কাছে যাইব, কবে লাস্তুলাহা। হযরতে নূহ নবীর কাছে যাইব, কবে লাস্তুলাহা। মুসার কাছে যাইব, কবে ইযহাবু ইলা গায়রি। যাইতে যাইতে যখন আর কোনো জায়গা নাই তখন কি হইব? আমার রাসূল বলেন তখন হাসরের মানুষ আমি নবী কামলিওয়ালার কাছে হাজির হয়ে যাবে। বলেছেন নি? তাহলে বলেন তো দেখি, আমার রাসূলের ইলম আছে না নাই? পড়ালেখার ক্ষমতা আছে না নাই? সম্মানিত হাজির, এরপরে মৌলবীরা মুফাসসিররা বলে জিবরাইল আমার নবীর সাথে একটা আলিঙ্গন কইরা জিবরাইলে আমার নবীর সিনার মধ্যে একটা চাপ দিছে, এই কারণে রাসূল পড়তে পারছে। এই কি বলে এখানে মাদ্রাসার নাম কি? পশ্চিম পেরেরগাঁও নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার একজন উস্তাদ আছে না নাই? এখন হাফিজ সাহেব যে আজকে পাগড়ি পাইব, একে নিজে নিজে হইছে না উস্তাদে শিখাইছে? এখন যদি কয় আমি উস্তাদের সিনাই আমি দিছি, কথা কয় না। সম্মানিত হাজিরিন, জিবরিল খাদিম, জিবরাইল হলো আমার নবীর খাদিম। আল্লাহর প্যারা নবী হচ্ছেন আলেমে মা কানা ওয়া মা ইয়াকুন, যাকে আল্লাহ যা জানতেন না তা শিক্ষা দিয়েছেন। এই কারণে আমার রাসূল জিবরাইল যখন বলেছে ইকরা, আপনি পড়েন, আমার নবী কয় জিবরাইল আজকে যদি আমি পড়ি, আমি চলে যাওয়ার পরে কিছু উম্মত বলবে আমি তোমার কথায় পড়ছি, তুমি আমার উস্তাদ, আমি তোমার ছাত্র। এই কারণে আমার নবী জিবরাইলকে আলিঙ্গন করলেন। ফয়েজে নূরে মুস্তাফা জিবরাইলের সিনায় যখন গেল, জিবরাইল বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এক টানে এক নিঃশ্বাসে সূরা আলাকের 5টা আয়াত পড়ছে। সুবহানাল্লাহ। আমার নবী কই আল্লাহ পাঠাইছে 5 আয়াত লিয়া, তুই আইছস আমাদের আধা আয়াত লিয়া। আল্লাহ। যখন কইছে ইকরা বিসমি, এরপরে কি কথা বলে না, ইকরা বিসমি পড়েন আপনার রবের নামে। আমার নবী করে এই রবের লাগে আমি বাড়ি ঘর ছেড়ে গুহার ভিতরে আছি, আমি পড়তাম না তো পড়তো কেটা? আগে তো তুই আদা কইছস, আমি পড়ছি না, আমি তো বুঝি। সেই কোরআন যখন মুস্তাফার কাছে জিবরাইল নিয়ে আসতেন, প্রচন্ড শীতের ভিতরে ওহির ওজনে নবী মুস্তাফার শরীর মুবারক থেকে টপ টপ করে ঘাম বের হতো। সুবহানাল্লাহ। আরো জুড়ে কোরআন শুনিয়ে চলে যেতেন। আমার রাসূলের যে বাচ্চারা দেখবেন আপনার মাগরিবের নামাজের পরে সবক পড়ে না, কথা বলেন না, সকালবেলা লজিঙ্গ বাতানোর জন্য গেছে, তখনও ভাত খাই আইতেছে, তখনও ছাত্ররা ঘুমায় গেছে, কিছু ছাত্র আছে ঘুমায় না, আর আধা ঘন্টা কেন ওই হাফিজ যেটা পড়ছে এটা যেন সে ভুলে। তো জিবরাইল চলে যাওয়ার পরে আমার রাসূলও বারবার পড়েন, বারবার পড়েন, বারবার পড়েন। আল্লাহ তাআলা বলেন জিবরাইল যা। আল্লাহ আমি যে কি বলবো, এ জিবরাইল যা আমার মাহবুবকে যে বল। কোরআন যখন রিসিভ করে, এই কোরআন আমি পাহাড়কে দিয়েছিলাম, পাহাড় নেয় নাই। সুবহানাল্লাহ। এই কোরআন পাহাড় বলেছিল আল্লাহ আমি পাহাড় রুইয়ের মতো উড়ে যাব, কোরআনের ওজন আমি বরদাস্ত করতে পারবো না। এ জিবরাইল কোরআনের এত ওজন কেউ নিতে পারে নাই, একমাত্র আমার মাহবুবের কলম মুবারক ওই কোরআনের উপযুক্ত। তো জোরে বলেন আল্লাহু আকবার। এ জিবরাইল আমার মাহবুব কোরআন যখন রিসিভ করে কত কষ্ট হয় এটা আমি আল্লাহ জানি। এরপরে তুমি যখন চলে আসো, আমার মাহবুব দুইটা ঠোঁট মুবারক লাগায়া লাগায়া যখন কোরআন পড়ে আমি আল্লাহর বড় কষ্ট হয়। এ জিবরাইল যা আমার মাহবুবকে জানায়া যে লা তুহাররিক বিহি লিসানাকা, আমার মাহবুব যেন ঠোঁট মুবারক লড়ায়া লড়ায়া পড়ে না। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর আপাদ মস্তক মুজিজা, কোরআন নবীর জন্য মুজিজা। আজকে বাচ্চারা কোরআন সিনায় নিচ্ছে, এটা একটা মুজিজা।
এটাও কি? বলেন না, এটাও কি? কত বই মুখস্থ করছেন, মনে আসেনি?